জাতির ক্রাশ হট সেক্সি যারা গেমিং তারা নাকি হয়ে গেছে ফেস রিভিল। এটা নিয়ে কমিউনিটিতে উথাল পাতাল অবস্থা পুরাই কাহিল। এখন কোথায় এটা না, কথা হচ্ছে যে আসলে কি যারা গেমিং ফেস রিভিল করছে বা এটাই কি আসলে যারা গেমিং? এটা যদি যারা গেমিং না হয় তাহলে কমিউনিটিতে এটা নিয়ে এত লাফালাফি কিসের জন্য হচ্ছে? তাহলে কি এর পিছনে চলতেছে যারা গেমিং এর ফেস নিয়ে রমরমা ভিউ ব্যবসা? এখন তাহলে চলো ভিডিওর মধ্যে আমরা এটাই উন্মোচন করবো প্রমাণ সহ যে যারা গেমিং এর ফেস কি আসলে রিভিল হইছে। সো হে গাইস, ওয়েলকাম ব্যাক। আই হোপ কি তোমরা সকলে ভালো আছো এন্ড আমি আলহামদুলিল্লাহ। আশা করি তোমরা বুঝে গেছো আজকের ভিডিওটা মূলত কোন টপিকে হতে যাচ্ছে। এই যে দেখো যারা গেমিং এর ফেস্টিভ্যাল হয়ে গেল, তানভীর হাসান কুরুল গেমিং সিয়াম ভাইয়ের পিছনে যে মেয়েটা, এটাকে সবাই এটা নিয়ে তো আমরা অবশ্যই কথা বলবো। তার আগে আমরা ব্ল্যাক সাকিব মানে আমাদের বড় ভাইকে নিয়ে কিছু কথা বলতে চাই। ফ্রি ফায়ার কমিউনিটিতে বর্তমানে রোস্টারদের অবস্থা এখন কেমন হয়ে আছে সেটা নতুন করে তোমাদেরকে বলা লাগবে আমার মনে হয় না। এর উপরে কিছুদিন আগে অ্যাডভান্স গেমিং গ্রুপে মুজাহিদ ভাই সে চলে যাওয়ার পর অনেকেই বলতেছে যে যেহেতু আইএম সজীব এখন বর্তমানে কমিউনিটির ভিতরে নাই, তাই এখন রোস্টিং কমিউনিটির মেইন মাথা নাকি এখন ব্ল্যাক সাকিব। ওকে ফাইন, মাইনে নি ব্ল্যাক সাকিব চুদির ভাই, মানলাম যে সে এখন বর্তমানে কমিউনিটির মাথা, কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে সে যেহেতু এখন রোস্টিং কমিউনিটির মাথা, তার এখন কি চিন্তা ভাবনা থাকা উচিত? অবশ্যই তার চিন্তা ভাবনা এমন থাকবে যে রোস্টিং কমিউনিটি আগের মতো কিভাবে হবে, বা অডিয়েন্সদের কি সমস্যা, কোথায় স্ক্যাম হচ্ছে, কোথায় কে হ্যাক নিয়ে খেলতেছে, এটা নিয়ে সে কথা বলবে। বা আমাদের কমিউনিটিতে কিন্তু এখন বর্তমানে অনেক 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 বেশি স্কিমার বাইরে গেছে, সেগুলোর পিছনে কিভাবে আঙুল ঢুকাই দেওয়া, বাস ঢুকাই দেওয়া যাবে, সেগুলো চিন্তা ভাবনা থাকবে তার। আমাদের বড় ভাই এগুলো নিয়ে কথা না বইলা সে করতেছে কি যারা গেমিং এরটা লাল নাকি পিঙ্ক নাকি হলুদ এইটা নিয়ে পইরা আছে। হাসি পায় ভাই, এগুলো দেখলে কিন্তু খুবই হাসি পায়। আমাদের এই ফ্রি ফায়ার কমিউনিটিতে বর্তমানে স্ক্যামারের কোনো অভাব নেই, স্ক্যামার দিয়ে পুরো ভরে গেছে। তোমাদের কি এটা মনে হয় না যে সে এগুলো বিষয় নিয়ে কথা বলবে? কিন্তু এই চুদির ভাই করতেছে কি যারা গেমের কি বাল রিভিল হইছে, যারা গেমের কি ভোদা রিভিল হইছে, যারা গেমের কি সাউয়া রিভিল হইছে, এইটা নিয়ে সে পড়ে আছে। তার উপরে আবার ভিডিওতে এমন এমন লজিক দিতেছে যেগুলোর কোনো মানেই হয় না। মুখে দেখছিলাম মাস্ক পরা, তো 100% যে ফেস্টিভ্যাল হয়েছে বিষয়টা তেমনও না। মানে ভাই তুই আসলে একটা বোকাচোদা। আচ্ছা তুই জাস্ট আমার এতটুকু বুঝা, যারা গেমিং এর ফেস যদি রিভিলও হয়, হ্যাঁ যারা গেমিং এর ফেস যদি ভুলক্রমে রিভিলও হয়, তাতে তোর কি? হ্যাঁ এই মাদারচোদ, তাতে তোর কি? আমারে বুঝা হালা মাদারচোদ। মনে রাখবি তুই একটা রোস্টার, ম্যাচুরিটি বলতে একটা কথা আছে। এখন অনেকেই বলবে যে ভিউসের অভাবে ভুগতেছে তাই ব্ল্যাক সাইবকে নিয়ে রোস্ট করতে আইছো। ও মাই গড, চুদলিং পং। হ্যাঁ দেখ ভাই, আমি যদি চাইতাম তাহলে যারা গেমিং এর ফেস নিয়ে আমি 3 দিন আগে একটা ভিডিও দিতে পারতাম। কারণ এই যে তোমরা ভিডিওটা দেখতেছো, এই ভিডিওর ভয়েস আমার 3 দিন আগে কমপ্লিট হয়ে গেছে। চাইলে আমিও পারতাম যারা গেমিং এর ফেস নিয়ে একটা ভিডিও দিতে। তোমাদের ব্ল্যাক সাইব ভাইয়ের ভিডিওতে যা প্রুফ দিচ্ছে, যা লজিক দিচ্ছে, তার থেকে ডবল দিতে পারতাম। তবে আমার মাথায় অন্তত এতটুকু ভ্যালু আছে যে যারা গেমিং এর ফেস যদি ভুলক্রমে রিভিলও হয়, তাতে আমার কোনো রাইটস নেই যে তার ফেস ভাইরাল করা। যেহেতু যারা গেমিং ইচ্ছাকৃতভাবে তার ফেস অনলাইনে আনতে চায় না, তাই আমার কোনো রাইটস নেই যে তার ফেস অনলাইনে রিভিল করা বা অনলাইনে দেখানো। আসলে ভাই আমাদের ফ্রি ফায়ার রোস্টিং কমিউনিটির অবস্থা দেখে আসলে অনেক বেশি কষ্ট লাগে, অনেক বেশি। একটা সময় ছিল যেই সময় রোস্টারদের উপর আঙুল তুলে কথা বলবে এমন কোনো ক্রিয়েটর ছিল না। তবে বর্তমানে রোস্টারদের অবস্থা এতটাই খারাপ হয়ে গেছে যে ইটস কাপুর মতো চোদনা, ইটস কাপুর মতো ভোদাই চোদা লোক সে কিনা রোস্টারদের উপর আঙুল তুলে কথা বলার সাহস পায়। হ্যাঁ ঠিক এতটুকুতেই বোঝা যায় যে আসলে রোস্টিং কমিউনিটির অবস্থা এখন কতটা বাজে হয়ে গেছে। আমি জাস্ট এই ভিডিওর মাধ্যমে ব্ল্যাক সাইবকে এতটুকুই বলতে চাই যে যারা গেমিং এর কি লিঙ্ক ভাইরাল হইলো নাকি কি বাল ভাইরাল হইলো, তারটা কালো নাকি প্রিঙ্ক, এগুলো নিয়ে পয়রা না থেকে আপনি রোস্টিং কমিউনিটির দিকে একটু তাকান। অডিয়েন্সদের প্রবলেম একটু বোঝার চেষ্টা করেন। আপনি আশেপাশে দেখেন যে আমাদের কমিউনিটিতে বর্তমানে এত লেভেলের স্ক্যামার বাইরে গেছে যেগুলো নিয়ে কথা বলার মতো আসলে এখন কমিউনিটিতে কেউ নাই। হ্যাঁ আমার এই ভিডিওতে এখন অনেকেই কমেন্ট করতে পারে যে তুই যেহেতু অডিয়েন্সদেরকে নিয়ে এতই ভাবস, কমিউনিটি নিয়ে এতই ভাবস, তাহলে তুই কেন এইসব বিষয় নিয়ে কথা বলতেছিস না? ওকে কুল, তোমাদের এই প্রশ্নের উত্তর আমি দিতেছি। তার আগে আমি তোমাদেরকে একটা কাজ দেই, যেমন গেমিং সুবহান, রোস্টিং ভাই আর অনেক 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 রোস্টার আছে যাদের চ্যানেলে তোমরা গিয়ে দেখতে পারো। তাদের চ্যানেলের দিকে তোমরা একটু দেখো বা তাদের ভিউসের দিকে তোমরা একটু লক্ষ্য করো যে তাদের ভিউসের সংখ্যা এখন বর্তমানে কত, বা তোমরা অডিয়েন্সরা বর্তমানে রোস্টারদেরকে এমন কি লেভেলের সাপোর্টটা দিতেছো যে তারা স্ক্যামের বিষয়ে বা সিন্ডিকেটের বিষয়ে কথা বলা সাহস পর্যন্ত পাইতেছে না। তোমাদের একটা জিনিস বোঝা লাগবে যে প্রত্যেকটা ক্রিয়েটরের পাওয়ার হইলো, যে প্রত্যেকটা ক্রিয়েটরের শক্তি হইলো যে তোমরা মানে অডিয়েন্সরা। তোমরা যদি রোস্টারদেরকে ওইভাবে সাপোর্ট নাই দাও তাহলে তারা কিভাবে সাহস পাবে একটা স্ক্যামের বিরুদ্ধে দাঁড়াতে বা একটা সিন্ডিকেটের বিরুদ্ধে দাঁড়াতে? সাপোর্ট না থাকলে তো পারবে না, তাই না? যদি সাপোর্টই না থাকে, অডিয়েন্সরা যদি পাশে নাই থাকে, তাহলে একটা রোস্টার কি বালসিতে তোমাদের জন্য ভিডিও বানাবে? এই ভিডিওতে আরো অনেক কিছু বলতে চাইছিলাম, আর অনেক কিছু তুলে ধরতে চাইছিলাম, কিন্তু ভিডিও অনেক বেশি লং হয়ে যাবে। তো তোমরা যারা যারা আমার ভিডিও দেখতেছো, তোমাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট থাকবে, তোমরা জাস্ট আবার রোস্টারদেরকে আগের মতো সাপোর্ট দেওয়া শুরু করো। তারপর দেখো যে রোস্টাররা তোমাদের পাশে দাঁড়াইতেছে কি, কোথায় কোন জায়গায় কি সিন্ডিকেট হইতেছে, কোথায় কার সাথে কি স্ক্যাম হইতেছে, সবগুলা বের করে আনবো। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবা। তো চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করছো বা করবা তারা তো একটা আমার কলিজার ভাই, আমার মন থেকে ভালোবাসা নিও আর তোমাদের ভালোবাসাও চাই। তো আজকের মতো জানাইতে হচ্ছে বিদায়।